ইলেকশন কমিশনার গণেশ কুমারকে। চ্যালেঞ্জ এত বুকের পাটা দেখিয়েছে। 2021-এ যেখানে 8 দফা, 2024-এ যেখানে 60 দফা। আজকে যে 2 দফায় ভোট ঘোষণা হয়েছে, আমরা দেখেছি গত ইলেকশনে 2021 ইলেকশনে সেখানে 8 দফায় ভোট ঘোষণা করার পরেও পোস্টপোন ভায়োলেশন দেখেছি, ভোটের মধ্যে অত্যাচার দেখেছি। এতটা ঝুঁকি নিয়েছে, 2 দফায় নির্বাচন করছে, 1 দফায় 142 আর 1 দফায় 152। তো নিশ্চয়ই ইলেকশন কমিশনকে বলবো পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য প্রশাসনকে কাজে লাগিয়ে একটি ভোটারও যাতে আঘাতপ্রাপ্ত না হয় বা তারা আক্রান্ত না হয় বা নির্বিঘ্নে যাতে পিমিক্সে গিয়ে বুথ কেন্দ্রে গিয়ে সবাই নিরাপদে ভোট দিতে পারে তার ব্যবস্থা ইলেকশন কমিশনকে করার দাবি করব। নিশ্চয়ই ইলেকশন কমিশন যত এত বুকের পাটা দেখিয়েছে যে 2021-এ যেখানে 8 দফা, 2024-এ যেখানে 60 দফা, সেখানে 2026-এ এই অ্যাসেম্বলি ইলেকশনে যখন 2 দফায় করেছে। ইলেকশন কমিশনের এই চ্যালেঞ্জ আমাদেরও ভালো লাগছে। আমরাও চাই স্বচ্ছভাবে প্রত্যেকটা ভোটার নিজের ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের মতো প্রার্থীকে যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেটা এনশোর করতে হবে ইলেকশন কমিশনার গণেশ কুমারকে।